আচ্ছা, তো লিঙ্ক বিল্ডিং ডকুমেন্টেশন আমরা যেটা করব, আমরা মূলত মোর দেন 15 টাইপ অফ আমরা লিঙ্ক বিল্ডিং শিখবো। লিঙ্ক বিল্ডিং শিখবো বলতে লিঙ্ক বিল্ডিংটা করি কেন বা এটাকে ইয়ে হয় কেন। আমরা জানি যে এসইও এর ক্ষেত্রে দুটো টাইপের রয়েছে, যেটা অন পেজ এবং অফ পেজ। অন পেজ অর্থাৎ সাইটের মধ্যে যে সমস্ত ট্রেনিং গুলো যেগুলো আমরা অলরেডি শিখেছি। অফ পেজ হচ্ছে দ্য বিল্ডিং আর লিঙ্কস উইথ দ্য আদার ওয়েবসাইট। মেইন পারপাস হচ্ছে যে অন পেজে মেনলি ইটস এ স্ট্যাটিক ফর্ম, মানে আমরা ধরো তোমার ওয়েবসাইট এবং আমার ওয়েবসাইটে আমি ইউজার এক্সপিরিয়েন্স বাড়াতে পারি, তোমার ইউজার এক্সপিরিয়েন্স বাড়াতে পারো, কন্টেন্ট দিতে পারো, এভরিথিং ইউ ক্যান। তো বাট দেয়ার ইজ এ লিমিট। এভরি ডে ইউ আর নট কামিং ফর দ্য চেঞ্জেস ইন ইউর ওয়েবসাইট। যেমন বাড়িতে আমি প্রতিদিন আমি রং লাগিয়ে রুম পাল্টে জিনিসপত্র পাল্টাই না, বাট there is a scope for কি I can bridge links with the other peoples, connect with the other peoples, make me as a social with the other peoples. তো এই যে ডিফারেন্সিয়েশন, পরাগের ওয়েবসাইট যাবে, ইন্দ্রনীলের ওয়েবসাইট, অনুপমের ওয়েবসাইট যাবে, অনুকূলের ওয়েবসাইট যাবে, কোনো একটা পার্টিকুলার টার্মসে, সেখানে অন পেজের ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন চলে আসে যে এও গুড এও গুড, but how it will count as a 1 2. So there is a something second sections should be there. এই সেকেন্ড সেকশনস এ বলে দেয় লিংক বিল্ডিং আমাদের যে কার্ড কি লিংক রয়েছে, কে কত ওয়েবসাইটের সাথে কানেক্টেড, কে কত কোয়ালিটি ওয়েবসাইটের সাথে কানেক্টেড, এইটার উপরই বেস করে কিন্তু এই ফার্স্ট 1 2 3 4 5 এটা কন্ট্রোল হয়। অন পেজ ইন সাম কেসেস তুমি যখন করে দিলে, তুমি যখন একটা পেজে টোটাল ওয়েবসাইটের যে যে বেসিক চেঞ্জেস গুলো, যেমন মেটা চেঞ্জেস আমরা বলেছি, ইন্টারনাল লিংক চেঞ্জেস, সাইট ম্যাপ বাগারা বাগারা যেগুলো ওটা করে দেওয়ার পরে ইউ আর রেস্ট অ্যাসিওর কি নতুন একটা পেজ হলো তবেই তোমাকে চেঞ্জেস করতে হচ্ছে, বা কন্টেন্ট আপডেট করছো তখনই তোমাকে করতে হচ্ছে। বাট লিংক বিল্ডিং ইজ এ থিংস এভরিডে, যেভাবে করে থাইরয়েডের ওষুধ খেতে হয়, তোমাকে এভরিডে ইউ হ্যাভ টু কিপ কন্টিনিউ ইয়োর লিংক বিল্ডিং অ্যাক্টিভিটিস। কারণ কি লিংক বিল্ডিং অ্যাক্টিভিটিস ইজ আ কানেক্টিং উইথ দ্য ডিফারেন্ট ওয়েবসাইট। তো যত তুমি ওয়েবসাইটের সাথে কানেক্ট করবে সেটা তোমার সাইটের ভ্যালু এবং অথরিটি বাড়াবে, এবং এর কোনো লিমিটেশন নেই যে আমি 10টা করলাম, আমার কম্পিউটার জাস্ট আই ডোন্ট নো মাই কম্পিউটার, মানে কম্পিউটার কি করছে সেটা আগে লিংক বিল্ডিং এর পার্সপেক্টিভে তুমি কাউন্ট করতে পারো না। অন পেজেরটা তুমি জাজমেন্ট করো, কারণ অন পেজটা ভিজিবল, তুমি ওয়েবসাইটে ও কি কাজ করেছে, কতদূর কটা পেজ আছে, সাইডে কি কি মেটা ট্যাগস লেগেছে, সব তুমি দেখতে পাবে যে কোনো কম্পিউটার ওয়েবসাইট। বাট কম্পিউটার অফ পেজে কি কাজ করছে সেটা হোললি ভিজিবল নয়, শুধুমাত্র যে সমস্ত লিঙ্ক ইন্ডেক্স রয়েছে সেই ব্যাকলিং থেকে তুমি শুধু লিঙ্কের প্যাটার্ন দেখতে পারো, কোথা কোথা লিঙ্ক করছে সেটা দেখতে পারো। কিন্তু যেগুলো এখনো হয়নি অদূর ভবিষ্যতে হবে, কারণ লিঙ্ক বিল্ডিং এর যে কাজটা করছো, আজকে যে কাজটা করছো, ইফ নট রিকোয়ার্ড কি আজকেই সেটা তোমার পাবলিশ হয়ে যাবে, আজকে সেখান থেকে তুমি ব্যাকলিঙ্ক আসবে। তো আজকে যে কাজটা হচ্ছে সেটা তো কখনোই তুমি তোমার কম্পিউটারে জাজমেন্ট করা যায় না, তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত এটাকে করে যেতে হয়। আর এটা এমন একটা জিনিস, যেহেতু আমাদের কম্পিটিশনটা গ্লোবাল, কম্পিউটার আমার গ্লোবাল, অনলাইন পূজা এখানে রয়েছে, হতে পারে সেই ইউএস এর একটা কাস্টমারের ওয়েবসাইট আছে যে ইউএস থেকে মেনটেন করছে, আমি যখন শুয়ে আছি তখন আমার কাজ কিন্তু আমার কম্পিউটার কাজ করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ওয়ে দ্য লিংক বিল্ডিং এড। ঠিক আছে, তো সেই জায়গাটায় আমরা যেটা করব, আমরা যে টেকনিক গুলো আমি তোমাদেরকে দেখাবো বা শেখাবো, সেগুলো কি হচ্ছে যে ভেরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি তোমরা শিখতে পারবে মাস্টার্স কোর্সে। নাও ভেরি বেসিক এবং অ্যাডভান্স এর মধ্যে যে সেকশনস দেখতে পাবে, তোমরা যখন নিজেদের কাজে যাবে, নিজেদের স্থানে কাজ করবে বা নিজেদের কোম্পানিতে কাজ করবে, অনেক ক্ষেত্রে দেখতে পাবে আমি যে যে টার্মস গুলো প্যাটার্নস গুলো আমি তোমাদের শেখাবো, তার হয়তো 40% ইউটিলিটি বা ইউটিলাইজ করার তোমার সুযোগ পাবে, 60% পাবে না। 70% 75% পাবে যদি আরেকটু হায়ার র্যাঙ্কের কোনো কোম্পানিতে যাও। ঠিক আছে, আবার একদম যদি এমএনসি লেভেল আর গুড লেভেল পেটিএম, ফ্লিপকার্ট ও সামথিং, সেখানে আবার ভেরি স্পেসিফিক, মানে যেগুলো এখানে পাচ্ছে না, 60-70 যে 30% বেস্ট অফ দ্য ছিল, শুধু 30% বেস্ট অফ দ্য করতে পারবে, 70% পাবে না। মানে যেগুলো ভেরি বেসিক, যে 40% কমন, 40% 60% কোম্পানিতে যেগুলো করে, সেগুলো আবার ওই টপার লেভেলে করে না, ওরা যে 30% গ্যাপ ছিল সেটাই তোমাকে দিয়ে করাবে। ইয়েস স্যার। সো আমরা এই জিনিসগুলো শিখে নিলে উই হ্যাভ আ পাওয়ার, উই ক্যান চ্যালেঞ্জ আওয়ার এইচআর, এনি এইচআর ইউ ক্যান থ্রো আ চ্যালেঞ্জ, দ্যাট ইজ মাই গ্যারান্টি দ্যাট this I know. Now that you ensure that your team is knowing these things. That's why I demand these things. I can do. You can exactly communicate with your client. Hi. হ্যাঁ, চার্জ নিয়ে দেখাচ্ছিল। অবশ্যই আমি দেখতে গেলাম। ল্যাপটপ নিয়ে যাচ্ছে।
भेजा के वीडियो है भाई তুই দেখলি পডকাস্ট বলে মানে বললেন ওটাকে আমরা ব্রডকাস্ট করি অডিও খেলবে খেলবে করছি ওটা যথেষ্ট তো হ্যাঁ যথেষ্ট। আচ্ছা এখানটায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লিঙ্ক বিল্ডিং এর আমরা ফার্স্ট স্টেপ যেটা আমরা করব সেটা হচ্ছে ডকুমেন্টেশন একটা বানাতে হয়। এই ডকুমেন্টেশনে কিছু ভেরি বেসিক থাকে, সেটা হচ্ছে যে আমার টার্গেটেড ইউআরএল, কোন ইউআরএলটা আমি টার্গেট করছি। নেক্সট আমার থাকবে টার্গেটেড কিওয়ার্ডস লিস্ট, ঠিক আছে। নেক্সট যেটা থাকবে আমরা যেটা করি টাইটেল, কারণ কি আমরা ফার্স্ট স্টেপ যেটাকে আমরা দিয়ে শুরু করবো ডিটি সাবমিশনস। মাথা রাখবে ডিটি সাবমিশন এটা ভেরি ওল্ড প্রসেস, বাট ডিটি সাবমিশনস এটা কেন শেখানো হয়, কারণ কি ডিটি সাবমিশন মধ্যে কিছু লার্নিং থাকে যেগুলো ক্যাটাগরি কোন কোন হবে, কিভাবে করে সাব ক্যাটাগরিতে হবে, কিভাবে টাইটেল ডেসক্রিপশন হয়, তো এগুলো আমাদের এখানে শেখানো হয়ে যায়। কিছু কিছু কোম্পানিতে তুমি ডিটি সাবমিশন স্টিল ওকে মানে ইউ হ্যাভ টু ডু, সো তুমি যদি না জানো তাহলে তুমি করতে পারো না, তার জন্য শেখানো হয়। কিছু কিছু কোম্পানিতে ডিটি সাবমিশন করা হয় না। ডিটি সাবমিশন এক্সে আমরা কাজ করে না, Google অ্যানাউন্স করেছে, আমি একটা ব্লগে বলি Google never announce anything. It's basically the someone's basically from the Google expert or someone's from the experts basically mentions that, but it is not the things like কাজ করে না। It depends on the keywords, competitions and all. তুমি কি ডিরেক্টলি সাবমিশন করছো তার উপরে বেসিক্যালি এটা হয়। এটা কি হয়, আজকে তুমি যদি মেল পাটেল বলো, আজকে যদি তুমি র্যামফিশিং বলো সামথিং, ফর দেম দে আর গেটিং, যেটা এই ধরনের কোয়েশ্চেন যখন হয় বা এই ধরনের জিনিসগুলো যখন আসে তখন আমি এই জিনিসগুলো বলি। নর্মালি ইট ডিপেন্ডস অন দ্য কনসালটেন্ট টু কনসালটেন্ট। যেমন ধরো তুমি আজকে এখন জলের তেষ্টা পেয়েছে, ঠিক আছে, ধরো পরাগার খুব জলের তেষ্টা পেয়েছে, ঠিক আছে, হোয়াট হিল ডু, হিল গো ওভার দেয়ার এবং ও এখানে যে জলটা অ্যাভেলেবেল আছে, কারেন্টলি জলটা অ্যাভেলেবেল আছে, উইল টেক ইট। রাস্তায় গেলে রাস্তায় যেখানে নিয়ারেস্ট দোকান আছে, চায়ের দোকান আছে, সেখানে যে জগটা আছে সেখান থেকে জলটা খাবে। দ্যাট ইজ আ নর্মাল প্র্যাকটিস। I can guarantee you, if he has a money in his pocket, at least he's a crorepati, he never ever take that things. He will buy a Aquafina or Bisleri bottle. There's a common human things. We are more cautious. We are more conservative. We are more conservative about the quality. Now we are getting a process for the $100, $50 per month. And when it is taking the র্যামফিশিং, they're taking a process for the $5,000 per month. র্যামফিশিংটা তো মজা। Huh? But for that kind of guys, those are basically giving this kind of honorable solutions. This is not working, that is not working, and all. Definitely. So in that cases, what happen? এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। তোমার মার্কেটটা হচ্ছে কলকাতা এন্ড অল। For that, ladies and gentlemen, will work. But your market is global and your competition is there, so DT7 is not enough.
যেটা আগে এনাফ ছিল। ওকে, ডিরেক্ট সাবমিশন মিন্স ওই আপনি বিজনেস লিস্টিং বা দু ধরনের ডিরেক্ট সাবমিশন, ডিরেক্টের বিভিন্ন ক্যাটাগরি থাকে, সেগুলো আমি আগে সবগুলো আসবো। তো তার জন্য ফার্স্ট আমাকে কি করবো, আমি কিছু ভেরিয়েশন ক্রিয়েট করে নিই। টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এগুলো আমাকে আগে ক্রিয়েট করে রাখতে হয়, যাতে করে আমি যখন কাজ করবো উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট থিংস। আরেকটা জিনিস এখানে বলে দিই, এই যে টাইটেল 1, টাইটেল 2 এভাবে করে কেন সাজেশন করি, যাতে করে তোমার ভ্যারিয়েশনটা যায়, মানে ডুপ্লিকেট টাইটেল, ডুপ্লিকেট ডেসক্রিপশনটাকে যত কমানো যায়। নর্মাল নিয়ম হচ্ছে প্রত্যেকটা জায়গায় ইউনিক টাইটেল, ইউনিক ডেসক্রিপশন যাওয়াটাই ম্যান্ডেটরি। যেহেতু ওটা আমরা করতে পারি না, যেহেতু ওই এফোর্টটা আমরা দিতে পারি না, বা আমাদের যে টিমকে আমি কাজে লাগাই সেই টিম ততটা কোয়ালিফাইড নয়, বা সেটা হয়, এগুলো তো আমাদের রয়েছে। একটা ছেলেকে যদি আমি এসিওর জন্য হায়ার করি, 2 কলাম ইংলিশে লিখতে পারে না, 2 কলাম ডেসক্রিপশন লিখতে পারে না, মানে আমি যদি বড় বড় লেকচার দিই, এমপি স্টুডেন্ট যদি এখানে আসে, ও তো হার্ট ফেল করবে। আমাদের মতো আমাদের ওটা করে নিতে হবে। যেমন একটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে এই হসপিটাল পাবে, যেমন কথা পছন্দ কতগুলো এক্সাম্পল আছে, কারণ এক্সাম্পলসটাই মাথায় থাকে। আমি যে এগুলো যখন তুমি কথা বলবে কারোর সাথে, কোনো কনসালটেন্টের সাথে কথা বলবে, তখন পার্টিকুলার সেই এক্সাম্পলস দিয়ে ওকে মেরে দিতে পারবে। যে ট্রিটমেন্টটা আজকে ধরো ডেঙ্গুতে হচ্ছে, when it is coming into the Rabindranath Tagore, it is ICU, everything is there, but একটা ডেঙ্গু আমাদের মালদার কোনো একটা হসপিটালে হচ্ছে, they are into the lying down into the floor, পাশ দিয়ে কুকুর যাচ্ছে, saline is going on, saline নেই, happening, সেও বেঁচে থাকছে, সেও রয়েছে। For that areas, that is the max possibility, that areas, that is the max possibility. Patient is both of the ACO patient. Understood? That is the way we support. That is the way we do. যতগুলো করা যায়, অনেকগুলো দেখবে কি, এই যে মহান মহান বক্তারা অনেক কিছু বলে, এটা কনফিউজ হয় না, অনেক কিছু অনলাইনে আছে। আমি বারবার বলছি যে ট্রেনিং এর এটা একটা বড় পজিটিভ, যে আমি তোমাদের সামনে আসছি, বা এটা হোয়াট আই ফিল, হোয়াট আই অবজার্ভ, হোয়াট আই হ্যাভ, আই এক্সপিরিয়েন্স, দ্যাট কি অনেক বড় বড় কথা বলা যায়। আজকে দিনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বড় বড় কথা বলতে পারি, হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল ইন আ রিয়েল ফিল্ড। অনেক কোম্পানিতে, কলকাতার 90% কোম্পানিতেও এখন ডিটি সাবমিশন করে। সেখানে গিয়ে যদি ওই কোম্পানিতে ডিটি সাবমিশন করে, আগের কোম্পানিতে ডিটি সাবমিশন করে, এবার সেই কোম্পানিতে যদি তুমি পার্টিকুলার যদি বলো যে আমি ডিটি সাবমিশন চাই না, বা করবো না, বা এটা হয় না, উইল বি নট দেয়ার। কারণ তোমার যে টিম লিডার আছে, হি ইজ নট দ্যাট মাচ আপডেটেড, হি ইজ নট দ্যাট মাচ কনফিডেন্ট, হি ইজ নট, ক্লায়েন্টকে যদি তুমি ডিটি সাবমিশন তোমার প্যাকেজের মধ্যে, ক্লায়েন্ট ইজ নট অ্যাওয়্যার, ও বলবে যে তুমি কাজ সাজিয়ে দিচ্ছ, তুমি ও বলবে যে তুমি ডিটি সাবমিশন দিচ্ছ না, সার্ভিস দিচ্ছ না। Client not aware. Who will do the client awareness? Who will take that guards for the losing the clients? Who will be the team leaders who giving the trains? Is everything depends. Yes, sir. This is the basic answer what you will give if anyone's like asking for this. টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3, এখানটায় আমি কি করব, এখানটায় আমরা একটু এটাকে অপটিমাইজ করে নিই। সেটা হচ্ছে, যেমন টার্গেটেড ইউআরএল আমি ধরে নাও কোনটা নেব, ধরো কাটা নেব, তোমার সাইটটা বলো, সলিউশনস। solutions.com তো তো মাই ফার্স্ট আমরা যে নর্মালি হোম পেজ দিয়ে টার্গেট করি, তারপরে আমার ইন্টারনাল পেজ দিয়ে আমি টার্গেট করব। তো আমি হোম পেজটা আমি নিলাম। তো টার্গেটেড কিওয়ার্ডস হচ্ছে ধরো কন্টেন্ট মার্কেটিং কোম্পানি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, কন্টেন্ট রাইটিং সার্ভিসেস, তাই তো এরকম ধর কিওয়ার্ড রয়েছে, রাইট? এবার এইগুলোর উপরে বেস করে আমাদের টাইটেলটাকে কম্বাইন করতে হবে উইথ কিওয়ার্ডস, উইথ অ্যাট্রাকশনস। ঠিক আছে? হাউ? লুক এট দিস। If you are focusing the Kolkata market also, in that case, put the Kolkata. If you are targeting the global and all, so it's coming up with a marketing company that gives or করেন না
So this is the way basically main keywords best digital marketing company, content marketing company, best content marketing company is coming, and last is a basically combination of attractions. It's a basically what I say is a selling point. Title not only the keyword spamming. Title is not only for the SEO. Title also for getting a sales, getting a click. Okay, so this is the case, and our description ধরো একটা description is basically scope of area যেখানে আমি আরো better explain করতে পারি. So leading content marketing and digital marketing company to offer technical writing, creative writing services along with creative content writing services along with marketing get leads within 24 hours. So maybe it's a long you can make it a little bit small, little bit kind of thing. So it's basically to get a leads 24 hours. Call of action দিতে পারো, contact with this number, email this তুমি দিতে পারো, এটা স্টাইল এক একজনের এক একটা. So make it 140 to 160, 160 to 200, between 200 is fine. Title in between the like 65 70 characters is fine. Usually we recommend 60 to 65 characters within. 66 fine. ঠিক আছে, সো এটা করে রাখলাম. এবার এটাকে আমাকে করে এবার নেক্সট স্টেপস হচ্ছে কি আই হ্যাভ টু সাবমিট ইট. আমি জাস্ট ফটাফট আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, ইয়ে করে দিচ্ছি. যেমন দ্য ফার্স্ট ডিটি সাবমিশনস এর জন্য আমাকে কি করতে হবে, আই ইউজুয়ালি গাইড ফর দ্য দ্যাট ডাইরেক্টলি ক্রিটিক বলে একটা সাইট আছে. ঠিক আছে, directlycritic.com এ চলে যাও. ঠিক আছে, directlycritic.com এ গিয়ে ফার্স্ট যেটা তোমার এইম থাকবে সেটা হচ্ছে দেখো এখানটা ফ্রি ডিটিস আছে. ঠিক আছে, এখানে there is a thousands of website is there. তুমি দেখো বেসিক যেগুলো তুমি কিওয়ার্ড দিয়ে করছো না, তুমি ডিটি সাবমিশন করে দাও, তোমার নাম আসলে আমি বলো বেসিক্যালি ওর প্রিভিয়াস থট মানে যে ঠিকঠাক করে করতে হবে, ঠিকঠাক টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন এবং লিংক পেতে হবে, এবং ইনস্ট্যান্ট লিংকসে মারবে না. ঠিক আছে, এখানটা তুমি করবে কি আগে পিআর এর আগে ভ্যালু ছিল, এখন পিআর ইজ নট দেয়ার. সো হোয়ার ইজ বেসিক্যালি ডেট সাবমিশনসটাকে তুমি করতে পারো, যত ওল্ডার সাইট হবে দ্যাট ইজ গোল্ড. ঠিক আছে, আর পয়েন্টস বেসিসে তুমি করতে পারো, যেটা ওদের পয়েন্টস রয়েছে, মানে ইউ ক্যান ওই তো উপরে যাও তুমি তো ওটা মেইন সাইটে গেছো, লিস্টে যাও, ফ্রি ডিটিতে যাও, এখানটা তো এখানে দেখো এতগুলো লিস্ট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পয়েন্টস ওয়াইজ. নাও হোয়াট উই ক্যান ডু, উই ক্যান জাস্ট ওপেনিং দ্য ওয়েবসাইট, ডেট সাবমিটেড, হ্যাঁ এটা গিয়ে এটা ক্যাটাগরি পাচ্ছে. এবার এর একটা এক্সেল শিট আমাকে বানিয়ে নিতে হবে. এটা যেমন আমরা ডকুমেন্টেশন বানিয়েছি, আর এক্সেল শিট আমরা নরমালি বানিয়ে নিই. ধরো তোমার আন্ডারে একটা ছেলে কাজ করবে, বা তুমি কাউকে কাজে লাগাচ্ছ. সো ইট ইজ নট নেসেসারি কি every times basically you will get a whole reports correct. এবং নিজেও যে কাজ করছো ক্লায়েন্টকে রিপোর্ট পাঠানোর জন্য you have to track the every activities. সো আমি এখানে কি দেবো, সিরিয়াল নাম্বার, নেম মানে ওয়েবসাইট নেম. অনেক ক্ষেত্রে কি হয় দেখবে যে এটাকে লগ ইন করতে হয়, মানে এটাকে লগ ইন রেজিস্টার করতে হয়. তো এখানে আমাদের ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর ইমেল ইউজ বলে আমি এখানে একটা দিয়ে দেবো. তারপরে আমি কোন ক্যাটাগরিতে সাবমিট করছি সেটা রাখবো, যদি কোনো সাব ক্যাটাগরি করি সেটার লিঙ্কও আমি এখানে রেখে দেবো. আমি এখানে নেক্সট রাখবো হচ্ছে আমি কি কিওয়ার্ড ইউজ করেছি. ঠিক আছে, আমি এখানে রাখবো হচ্ছে কি আমি টাইটেল ইউজ করেছি. ঠিক আছে, আমি এখানে রাখবো হচ্ছে যে লাইক সাবমিশন স্ট্যাটাস. ঠিক আছে, আমি এখানে যাব অ্যাপ্রুভড লিংক, এটা আমার ট্র্যাকিং এর জন্য আমি রেখে দেবো.
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি এখানে করব ডেফিনেটলি, আমি কোন দিনে আমি কত করেছি, ডেট। দিস ইজ মাই হোল ট্র্যাকিং রিপোর্ট, যেটা আমাকে দেবে যে আমার যে ছেলেটাকে আমি খাটাচ্ছি সে দিনের শেষে বললো আমি 500 টাকা না, হাত ব্যথা হয়ে গেছে, আজকে প্রচুর কাজ করেছি, আজকে হাত মানে 500 টাকা করেছে। হোয়াট ইজ দ্য রিপোর্ট? সো ইউ ক্যান সি দা হাউ হি ইজ। তো এবং এখানে শিট 1, এখানে যে যে যতগুলো টাইপ শিখবে সেগুলো, যেমন এরপরে ক্লাসিফাই বিজনেস ডিরেক্টিভ, সেগুলো শিট 1 শিট 2 শিট 3 তে চলে যাবে। এখানে তুমি দিয়ে দেবে ডাইরেক্টিভ সাবমিশন অ্যাক্টিভিটিস। সো সিম্পল ইজ ডান। এবার দেখো আমি এখানে সিরিয়াল 1 আজকে ডেট আমি এখানে মেনশন করছি না, তুমি এবার সাইট যাচ্ছ এটা, সো দা সাইটের ইউআরএল এখানে পুট হয়ে যাবে। এবার এখানে দেখে নাও যে আমাকে ফার্স্ট করতে হবে ক্যাটাগরি। তো ক্যাটাগরি এখানে দেখো আমার নরমালি এন্টারটেইনমেন্ট, এডুকেশন, শপিং এগুলো আমার কোনো হয় না, আমার এটা বিজনেস সাইট অথবা ব্লগে যায়। তো বিজনেসে আমি এখানে যদি যাই, বিজনেসে গেলে আমাকে এখানে দেখে নিতে হবে আমি কি ধরনের বিজনেস বিলং করি। আমি এখানে দেখো বিজনেস মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং একটা রয়েছে, প্লাস দেখো এখানে আর কোনো কিছু ম্যাচ করে কিনা, এটাই আমার ম্যাচ করছে সবচেয়ে, বিকজ ডিজিটাল মার্কেটিং ইজ দেয়ার, কন্টেন্ট মার্কেটিং ইজ দেয়ার, তো মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। তো আমার এখানে মেইন ক্যাটাগরি আমার কোনটা যাবে, তাহলে মেইন ক্যাটাগরি হচ্ছে আমার এখানে বিজনেস এন্ড ইকোনমি। তাহলে আমার এখানে এই ফার্স্ট ক্যাটাগরি আমি এটা হবে, সেকেন্ড ক্যাটাগরি আমি এখানে চুজ করেছি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, তাহলে এটা হবে আমার যেটা ফাইনাল সাব ক্যাটাগরি। নেক্সট আমাকে এখানে কি করব, আমি এখানে সাবমিট করতে গেলে আমাকে দেখো সাবমিট লিংক আছে, ঠিক আছে? তো সাবমিট লিংকে আমি ক্লিক করব। সাবমিট লিংকে ক্লিক করে দেখো এখানে 3টে 4টে অপশন থাকে, অনেক ক্ষেত্রে 3টে, অনেক ক্ষেত্রে 2টো, অনেক ক্ষেত্রে 4টে অপশন থাকে। There is an option is a regular link, regular links with reciprocal. We always take the regular links. ঠিক আছে, নিয়ে এবার এখানে আমি কি করব, আমার দেখো অলরেডি ডক্স ক্রিয়েট করা আছে, সো আই এম টেকিং দিস লিংকস, আই এম পুটিং ওভার দেয়ার, I have the links in my area, so I am putting the URL. I have a description, so I am taking the description and I am putting over there, and I am coming up with my name, mail ID, whatever কিছু আছে, PARG NANDY ROY @gmail.com. and it's nothing is there, and then code is, you have to put the code 64665. Thank you, and then I agree and continue. That's it. Now this is basically the kind of things what we are coming for the submission status. Link submitted and awaiting approval, that means your job is done from your side. This is the whatever the tracking, whatever the activities. Now title used to search this, you put it that this title, so you can put the title use this one. Yes, one. No. So directory critic থেকে এই ওয়েবসাইটটা বেরোলো, কি ওয়েবসাইটে ছিল? আচ্ছা, ডাইরেক্টরি ক্রিটিক ফ্রি এরকম প্রচুর, এই যে এখানে দেখুন না আপনার, এই যে there is a more than 3000 sites is there. ডাইরেক্টরি critic থেকে আপনি কোন সাইটটা নিলেন? 2117টা ডেট, কোন সাইটটা নিলেন ওটা কি হবে? এই যে কোথাও আছে, এই যে এখানে আমি এখানে বিভিন্ন ডেট সাবমিটেড পয়েন্টস এর আকারে আমি নিয়েছি। আচ্ছা, point আই থিংক ইট ইজ একটা পয়েন্টস এর রেটিং আছে। আচ্ছা, পয়েন্টস কি একটু বললেন? পয়েন্টস বাবা, এদের কিছু পয়েন্টিং এর সিস্টেম আছে, যে ওরা হয়তো কতটা জেনুইন, কতটা পার্টিকুলার ইয়ে রয়েছে, ওল্ড, কতটা পপুলার, যেমন 11, এগুলো দেখো 11-10 সাইট, অনেক পুরোনো সাইট। তো সেই বেসিসে এই তো আমি পরপর নিতে থাকবো। ও, এইটা একটা দেখিয়েছি, আপনাদের এগুলো সবগুলো করতে হবে। আচ্ছা, এবার প্রত্যেকটা ইউনিক করলে বেটার হয়, বাট আমি এটা 3টে-4টে টাইটেল করতে বলি। এর পরেরটা আমি টাইটেল 2, এখানে একটা আপনাকে एग्जांपल টাইটেল 2 দিয়ে দেবো, ডেসক্রিপশন 2 দিয়ে দেবো, আবার পরেরটা টাইটেল 3 দিয়ে দেবো, ডেসক্রিপশন 3 দিয়ে দেবো। আবার ধরো 3টে আমার রোল করছি, 4 নম্বরটা টাইটেল 1 ডেসক্রিপশন 1, 5 নম্বরটা টাইটেল 2 ডেসক্রিপশন 2, 7 নম্বরটা আবার টাইটেল 1 টাইটেল 2 এর জিগজ্যাগ এক্স্যাক্টলি। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে দেখুন
ফিচার লিঙ্ক, ঠিক আছে, হ্যাঁ। এক্সপ্রেস লিঙ্ক, হ্যাঁ। রেগুলার লিঙ্কস উইথ হ্যাঁ। রেসিপ্রোকাল, হ্যাঁ। রেগুলার লিঙ্কস এন্ড ব্র্যাকেটে অনলি ফর সাব ক্যাটাগরিজ, কোনটা নেবো তাহলে এখানে? লাস্টেরটা লাস্ট রেগুলার লিঙ্ক উইথ সাব ক্যাটাগরিজ। রেসিপ্রোকালটা নেবো না, কারণ রেসিপ্রোকাল তোমার সাইড থেকে দিতে পারবে না, আমরা দেবে না। ওই ইন্টারনেটটা ওটা পুরো আর অন্যগুলো হচ্ছে পেইড। হ্যাঁ, মানে সবসময় রেগুলার লিঙ্কই চুজ করবে। রেগুলার লিঙ্ক চুজ করবে, কারণ কি অন্যগুলো হচ্ছে পেইড, সো আমরা টাকা দিচ্ছি না। আর রেসিপ্রোকাল মানে হচ্ছে তোমার সাইড থেকে ও লিঙ্ক চাইছে, রেসিপ্রোকাল লিঙ্কও আমি দিচ্ছি না। তুমি এটা রেসিপ্রোকাল মানে 3 মাস টাইম নাও, আমার রেসিপ্রোকাল লিঙ্ক মানে হচ্ছে Vice versa, vice versa। ও তোমাকে লিংক দিচ্ছে, তুমি তোমাকে লিঙ্ক দিতে, তোমার সাইটে লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? ডান স্যার। ওকে। স্যার একটা So what you have to do, you have to start this work and at least 10টা 20টা যে যেরকম পারো করলে প্রবলেম আসবে। তো share that ক্যারেক্টার কত ওয়ার্ড এই সরি ডেসক্রিপশন কত 140 to 160, 200 max. হ্যাঁ। That's it. ওয়ার্ডের ক্যারেক্টার টাইটেল Title 60 to 70 characters। করে এটাকে করে নিয়ে আসবে। I'm stopping these things, হ্যাঁ বল। একটা কোশ্চেন আমি stopping right? স্যার